أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وبارك وسلم এদেশের স্বাধীনতার সর্বত্রের অতন্ত্র প্রহরী এদেশের ছাত্র সমাজের মেধা মননের এবং বিকাশের অন্যতম কারিগর এদেশের মেধাবী ছাত্রের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরী কর্তৃক আয়োজিত আজকের জিপিএ 5 সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত মহানগরীর সম্মানিত সভাপতি কার্যকরী পরিষদের অন্যতম সদস্য মেধাবী ছাত্রনেতা আব্দুল্লাহ মাহমুদ ভাই, উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি সিলেট অঞ্চলের সম্মানিত তত্ত্বাবধায়ক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন মাহমুদ ভাই, উপস্থিত আছেন সিলেট মহানগরীর সাবেক সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় মাদ্রাসা বিষয়ক সম্পাদক আমাদের সকলের শ্রদ্ধাভাজন মাসুদ আহমেদ ভাই, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত আজকের প্রোগ্রাম যাদের নিয়ে আজকের প্রোগ্রাম আয়োজিত সম্মানিত মেধাবী ছাত্র ছাত্রী ভাই বোনেরা, সকলের নিকট আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকের আগামী দিনের যারা জাতির কর্ণধার সমাজের শ্রেষ্ঠ মেধাবীদের সাথে সাক্ষাৎ করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত মেধাবী ভাইয়েরা, আজকে জিপিএ 5 সংবর্ধনার আসলে কয়েকটা উদ্দেশ্য নিয়েই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই মেধাবীদেরকে আগামী দিনে যেন আরো বেশি মেধাবী তৈরি হইতে পারে, সেই জন্য ছাত্র শিবির সেই মেধার বিকাশ সাধনে সর্বাত্মক অতীতেও চেষ্টা করেছে, বর্তমানও চেষ্টা করতেছে, ভবিষ্যতেও মেধাবীদেরকে আরো বেশি মেধাবী তৈরি করা ছাত্র শিবির সেই বিকাশের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সম্মানিত মেধাবী ভাইয়েরা, আজকে তোমরা কবি গোলাম মোস্তফার নাম শুনছো। গোলাম মোস্তফা বলছে, লক্ষ্য আশা অন্তরে ঘুমিয়ে আসে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। মহাকবি মিল্টনের কথা তোমরা জানো, উনি বলছেন, দ্য চাইল্ডহুড শুজ দ্য ম্যান এজ দ্য মর্নিং শুজ দ্য ডে, যে সকালে বোঝা যায় দিনের অবস্থা কেমন হবে। তোমাদের এই জিপিএ 5 আগামী দিনের আশা সঞ্চার করে, তোমরাই আগামী দিনের দেশ জাতির নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। এই জন্য তোমাদেরকে সেই ভূমিকার জন্য তোমাদেরকে প্রস্তুতি নেওয়া এবং তোমাদেরকে আজকে যেন আগামী দিনে, আজকে সমাজে একটা প্রচলন আছে যে ভালো গাইতে পারে তাকে পুরস্কার দেওয়া হয়, তাকে সংবর্ধনা দেওয়া হয়, যে ভালো শিল্পী তাকে সংবর্ধনা দেওয়া হয়, যে ভালো নাট্যকার তাকে সংবর্ধনা দেওয়া হয়, যে ভালো কবি তাকে সংবর্ধনা দেওয়া হয়, কিন্তু আজকে যারা ভালো পড়াশোনা করে তাদেরকে কেউ সংবর্ধনা দেয় না। কিন্তু আজকে যারা প্লাস তোমরা পেয়েছো, আর তোমাদেরকে যেইভাবে তোমাদেরকে সংবর্ধনা সরকার লেভেল থেকে আরো ছাত্র সংগঠনের পক্ষ থেকে তোমাদেরকে যেভাবে আরো বেশি আগ্রহী করার দরকার ছিল, যেভাবে তোমাদেরকে আরো বেশি উৎসাহিত করার দরকার ছিল, আরো বেশি সমাজের মেধাবীদেরকে আরো বেশি সম্মান দেওয়া দরকার ছিল, সেটা আজকে সেটা লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু তোমাদেরকে এই ছাত্র শিবির এটার মাধ্যমে প্রমাণ করে যে আজকে মেধাবীদের এই প্রিয় ঠিকানা এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেভাবে তোমাদের মেধাকে আগামী দিনের জাতির ভবিষ্যতের জন্য তোমাদের তৈরি করার চেষ্টা করতেছে। তোমাদের ছাত্র শিবির চেষ্টা করে যে আজকে বাংলাদেশে আগামী দিনের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার অতন্ত্রী প্রহরী তোমাদেরকে পালন করতে হবে। আগামী দিনের সমাজের সবচেয়ে দুর্নীতিমুক্ত সমাজ তোমাদেরকে উপহার দিতে হবে। আগামী দিনে বাংলাদেশের যে পতাকা, সেই পতাকার মান সম্মান সর্বোচ্চ তোমাদেরকে রক্ষা করতে হবে। আগামী দিনে এদেশের মানুষের সর্বোত্তম মর্যাদা তোমাদেরকে রক্ষা করতে হবে। এই দেশের জাতি ছাত্র সমাজকে তোমাদেরকে এই সর্বোপরি লেভেলে, তোমাদেরকে সর্ব অবস্থায় এই মেধাবীদের প্রিয় ঠিকানা বাংলাদেশে একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের তোমাদেরকে প্রত্যয়দীপ্ত কাফেলার ভূমিকা রাখতে হবে। পারবে তো ইনশাআল্লাহ? তোমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হবে যে বাংলাদেশের পতাকা আমেরিকার পতাকা থেকে কোনো দুর্বল নয়।
বাংলাদেশের পতাকা আমেরিকা থেকে ছোট নয়, বাংলাদেশের মাটি আমেরিকার মাটি থেকে ছোট নয়। কিন্তু তোমরা যদি আগামী দিনে সেই ভূমিকা রাখতে পারো যে আগামী দিনে আমরা প্রমাণ করব এই বাংলাদেশ আমেরিকার চেয়ে শ্রেষ্ঠ দেশ হিসাবে আমরা উপনীত করব, পারবো না ইনশাল্লাহ? তোমরা যদি ইচ্ছা করো যে বাংলাদেশের মাটি এই দেশের সম্পদের শেষ নাই, এদেশে প্রাকৃতিক সম্পদের শেষ নাই, এদেশের মানুষের সম্পদের শেষ নাই। চীন দেশে একটা প্রবাদ আছে, কেউ যদি 2 বছরের পরিকল্পনা করে সে যেন একটা শস্যদানা রোপণ করে, কেউ যেন 10 বছরের পরিকল্পনা করে সে যেন বৃক্ষরোপণ করে, কেউ যেন 1000 বছরের পরিকল্পনা প্রণয়ন করে সে যেন একটা মানুষ রোপণ করে। আজকে চীন দেশ তাদের মানব জনশক্তি থেকে পরিণত করে মানব সম্পদে পরিণত করতে সক্ষম হয়েছে একমাত্র মানুষকে এই সমাজে সবচেয়ে বেশি কাজে লাগানোর মাধ্যমে। সম্মানিত ভাইরা, আজকে সবচেয়ে বড় তোমাদের যারা জিপিএ 5 পেয়েছো, আজকে তোমাদের কেন্দ্রের পক্ষ থেকে তোমাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছি, তোমাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি যে আজকে তোমাদের এই কৃতিত্বপূর্ণ রেজাল্টের জন্য তোমরা অদম্য পরিশ্রমের মাধ্যমে, অসীম চেষ্টার মাধ্যমে তোমরা তোমার জিপিএ 5 পেয়ে তোমরা জাতি দেশের একটা উজ্জ্বল মুখ নক্ষত্র তোমরা উপস্থাপন করেছো। এই জন্য তোমাদেরকে এই A+ পাওয়ার ভিতরেই তোমাদেরকে সীমাবদ্ধ থাকলে হবে না, তোমাদেরকে A+ পাওয়ার সাথে সাথে তোমাদেরকে আবার এই বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য তোমাদেরকে ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করতে হবে। সেই ভালো রেজাল্ট করার জন্য তোমাদেরকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী বক্তারা তারা বিভিন্ন বিষয়ে তোমাদেরকে গাইডলাইন দিয়েছেন। আমি মনে করি এই গাইডলাইনগুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে তোমরা আগামী দিনে সেই জায়গাগুলোতে ভালো করতে পারবা। আমি তোমাদের কয়েকটা বিষয়, 1 নম্বর বিষয়, যে জাতি স্বপ্ন দেখতে পারে না সেই জাতি কখনো বড় হইতে পারে না। আজকে তোমাদের স্বপ্নকে অনেক বেশি বড় করতে হবে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে, মানুষের কল্যাণে তোমাদেরকে সবচেয়ে বড় কল্যাণকর ভূমিকা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করছেন। মানুষকে 2টা শক্তি দিয়ে দিয়েছেন, একটা মানুষকে তার মানবীয় গুণাবলী রেশনালিটি, আরেকটা হলো তার ইমিউনিটি, যে রেশনালিটির মাধ্যমে মানুষের মানবিক যোগ্যতা কিভাবে অর্জন করবে, আর তার এই মানবিক যুদ্ধ অর্জন করার মাধ্যমে তার পশুত্বকে কিভাবে দূর করবে। একই সাথে মানুষ একটা যদি মানবিক উন্নয়ন সে বিকাশ ঘটায় তাহলে তার পশুত্ব দুর্বল হবে, আবার যদি সে মানবিক দুর্বলতাকে না বিকাশ করে পশুত্বকে বিকাশ করে সে পশুত্বের দিকে বেশি ধাবিত হবে। তোমরা সিলেটের লোকজন তোমরা বুঝবা যে তোমরা সবাই বাবুই পাখি চিনো। বাবুই পাখির একটা গড় 50 বছর আগে যে গড়টা দেখছো এই গড়টাই কিন্তু একইভাবে তৈরি করে। তোমরা কি দেখছো যে বাবুই পাখির গড় দেখো নাই? 10 বছর আগে যেটা দেখছো এটা কি এখন আছে একই রকম না? আবার মানুষের ঘরগুলো দেখো, তোমাদের সিলেটে বিশাল অট্টালিকা তৈরি হচ্ছে, লন্ডনের স্টাইলে বাড়ি হচ্ছে, কিন্তু মানুষ কি? মানুষকে আশরাফুল মাখলুকাত, মানুষ ইচ্ছা করলে অনেক দূর যেতে পারে। মানুষ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেধা দিয়ে দিয়েছেন, তাদের বিবেক দিয়ে দিয়েছেন, তাকে বুদ্ধি দিয়ে দিয়েছেন। কিন্তু অন্যান্য প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া তাওহান কারহান, ইচ্ছায় আবার অনিচ্ছায় হোক তারা সেই আল্লাহর নির্দেশ মানতে বাধ্য। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন না হাদাইনাও সাবিলা ইম্মা শাকুরা ইম্মাল কাফুরা, মানুষকে সে ইচ্ছা করলে খারাপের দিকে যেতে পারে, ইচ্ছা করলে সে ভালোর দিকে যেতে পারে। কিন্তু তুমি কোন দিকে যাবা? তোমাকে আজকে ইউ হ্যাভ টু টেক ডিসিশন, সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কোন দিকে তুমি ভালো করতে পারবা। সেই বিষয়গুলোর জন্য তোমাকে স্বপ্ন দেখতে হবে। তোমরা আমেরিকার প্রেসিডেন্টের নাম শুনছো যে আব্রাহাম লিঙ্কন, সে একবার স্বপ্ন দেখছিল সে হোয়াইট হাউসে যাবে, কিন্তু তার স্বপ্ন তার সুদৃঢ় ইচ্ছা তাকে হোয়াইট হাউসে নিতে সক্ষম হয়েছে। তোমরা বিশ জুলিয়াসের নাম জানো? সে বলছে যে মানুষ বড় হইতে পারে না কারণ সে সুউচ্চ টার্গেট নিয়ে আকাশের দিকে তাকাইতে পারে না। তোমরা যদি স্বপ্ন লালন করতে পারো তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে, তোমাদেরকে মেডিকেলে ভর্তি হতে হবে, তোমাদেরকে বুয়েটে ভর্তি হইতে হবে। তাইলে তোমাদেরকে এখন থেকে তোমাদের এই স্বপ্ন লালন করতে হবে যে আমি যদি বুয়েটে ভর্তি হইতে চাই তাহলে আমার কি প্রস্তুতি নেওয়া দরকার, আমি মেডিকেলে ভর্তি হইতে হইলে আমার এখন থেকে কি প্রিপারেশন নেওয়া দরকার, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হইলে আমার কি প্রিপারেশন নেওয়া দরকার। আজকে গ্লোবাল বিশ্বের কম্পিটিটিভ তোমার শুধু ছাত্রদের ভিতরে হইলে হবে না, তোমাদের আজকে A+ পেয়েছে 1,04,761 জন, বা তোমার এই সিট সংখ্যা পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল সব কিছু মিলে তোমার 60 থেকে 70 হাজারের বেশি হবে না। কিন্তু
তোমাদের বাকি যারা এ প্লাস, আবার যারা ইন্টারমিডিয়েটে যারা এ প্লাস পাবা, তোমরা যদি কম্পিটিটিভে যদি ভালো না করতে পারো তাহলে তোমরা ওই জায়গাগুলোতে তোমরা পুষতে পারবে না। এই জন্য তোমাদের এখন সেই স্বপ্ন নিয়ে তোমাদেরকে সেইভাবে তোমাদের নিজেদের প্রস্তুতির জন্য এখন থেকে প্রিপারেশন নিয়ে তোমাদেরকে কাজ করতে হবে এবং তোমাদের দৃষ্টিভঙ্গিগুলোকে আরো বেশি বড় কিভাবে করা যায়, তারপরে যে বিষয়গুলো তোমাদের খেয়াল করা দরকার এখন থেকে তোমাদের সময়কে, হ্যাঁ এসএসসি এবং দাখিলে যে বিষয়গুলো তোমরা দেখছো শর্ট সিলেবাস, কিন্তু এই শর্ট সিলেবাসে ইন্টারমিডিয়েটে বিশাল বিগ সিলেবাস তোমার, কিন্তু তুমি যদি অলস হয়ে যাও, তুমি যদি সময়কে প্রপারলি কাজে না লাগাও, তুমি যদি নিয়মিত কনসাস পড়াশোনার ব্যাপারে তুমি মনোযোগী না হও, তাহলে দেখবা যে ভালো করা অনেক কঠিন কাজ, কিন্তু খারাপ করার জন্য কোনো পরিকল্পনা নেওয়ার দরকার নাই। তুমি একটু পরীক্ষা দিলে না, তুমি খারাপ করবা। তুমি একটু পড়াশোনা অনমনোযোগী হইলে তুমি রেজাল্ট খারাপ হয়ে যাবে। তুমি একটু এখানে দুর্বলতা প্রকাশ করলা, তুমি খারাপ এখানে ভালো করতে পারবে না। কিন্তু তোমাদেরকে সেই পরিশ্রম, হ্যাঁ পরিশ্রমের মানসিকতা তোমাদের থাকতে হবে। কি ধরনের পরিশ্রম করতে হবে? তোমরা সক্রিয়েটসের নাম জানো কিনা সবাই? সক্রিয়েটসের নাম জানো? সক্রিয়েটসের কাছে এক যুবক এসে জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য সাকসেস, সফলতা কি জিনিস? তখন সক্রিয়েটস তো বুদ্ধিমান মানুষ, সে সরাসরি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বলছে, যুবক তুমি আগামীকাল আসো। তো ওই যুবককে নিয়ে রাস্তায় হাঁটতেছে, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে দেখা যাচ্ছে নদীর পাড়ে গেছে। নদীর পাড়ে যাওয়ার পরে পানিতে নামছে। ওর সাথে কোনো কথা না বলি যখন গলা পানি হয়ে গেল, তখন ওই যুবকের মাথাটা পানির নিচে ঢুকাই দিছে। তো একটা তোমরা যারা পুকুরে গোসল করো, তো তোমরা দেখবা যে ডুব দিয়ে থাকা যায় অনেকক্ষণ, কেউ জোর করে যদি তোমার মাথাটা পানির নিচে ঢুকাই দেয় তাহলে কি তুমি থাকতে পারবা? কিন্তু তোমরা থাকতে পারবা না। কিন্তু তোমাদেরকে কি করতে হবে? বারবার পানি থেকে ওঠার চেষ্টা করতে হবে। সক্রিয়েস বলল, সে পানির হাত দিয়ে দিল, নিচে ঢুকাই দিল, বারবার ওঠার চেষ্টা করতেছে, উঠতে পারতেছে না। একবার, দুইবার, তিনবার, পাঁচবার চেষ্টা করতেছে। ওঠার পরে সে দেখতেছে যে তার অবস্থা খুব খারাপ, সে কথা বলতে পারতেছে না। তো এক পর্যায়ে দেখা গেছে তার সুস্থতা আসলো, তাকে জিজ্ঞাসা করা হইলো যে আমি যে তোমার মাথাটা পানির নিচে ঢুকাই দিয়েছিলাম, তুমি ওঠার জন্য কেমন চেষ্টা করছো? সে বলল যে আমার জীবনে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে চেষ্টা করছি যে আমি কিভাবে আমার জীবনকে বাঁচাবো, আমি এরকম চেষ্টা করছিলাম। তখন সক্রিয়েস বলল ইট ইজ দ্য সাকসেস, যে তুমি যদি কোনো কাজে সফলতা অর্জন করতে চাও তাহলে তুমি ওইভাবে পরিশ্রম করো, তাহলে তুমি ওই জায়গায় কি সফলতা লাভ করতে পারবা। এই জন্য সফলতার জন্য পরিশ্রমের বিকল্প নাই। আজকে সম্মানিত এ প্লাস ভাই ও বোনেরা, আজকে তোমরা জানো আজকে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা হইল শিক্ষা ব্যবস্থার দুর্বলতা। আজকে যদি শিক্ষা ব্যবস্থায় তোমাদেরকে নৈতিকতা সম্পূর্ণ তোমাদেরকে শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হইতো, আজকে যদি বলা হইতো যে তোমরা সেই চরিত্রের মাধ্যমে তোমরা একজন মানুষের হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান ভ্যালুস, সোশ্যাল ভ্যালুস এবং আইডিয়াল ভ্যালুসকে একসাথে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, সেই শিক্ষা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, যেটা নৈতিকতা মেধার সমন্বয়ে একজন মানুষকে সুন্দর মানুষে পরিণত করতে পারে। সেটা সম্ভব ছিল যে ম্যান উইথ ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ দ্য মোর ডেঞ্জারাস দ্যান লায়ন। একজন মানুষ অতিমাত্রা ক্যারিয়ারে খুব শক্তিশালী হয়ে গেল, কিন্তু বা সে যদি এই নৈতিকতা সম্পূর্ণ শিক্ষা না শিক্ষিত হয় তাহলে সে একজন লায়নের চেয়েও খারাপ, সে একজন অন্ধের চেয়েও খারাপ, তার দ্বারাতে সমাজ কোনো উপকৃত হবে না। আজকে তোমরা যদি চিন্তা করে দেখো, আজকে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা গল্প আছে যে স্বাধীনতার সময় এদেশের মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ভূমিকা পালন করছে, সেই ভূমিকায় যারা ভালো পারফরমেন্স দেখাইছে তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য তৎকালীন সময়ে যারা সেনার দায়িত্বে ছিল তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাদেরকে পুরস্কার দেওয়া হইতো। তো এক পর্যায়ে বাঙালিদেরকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হইলো। তো বলা হইলো যে তাদেরকে পুরস্কার দেওয়া, তারা তো ইংলিশ বোঝে না, আবার ব্রিটিশরা বাংলা বোঝে না। তো কি করলো, বাঙালি কমিউনিটি যারা ওই সৈনিকে কাজ করছে তাদেরকে কিছু প্রশ্ন মুখস্থ করাই দিছে, যে প্রশ্নগুলো যারা পারবে তারাই এখানে কি পুরস্কার প্রাপ্ত হবেন। এক নম্বর প্রশ্ন তারা শিখাই দিছে যে হোয়াট ইজ ইউর এজ, তোমার বয়স কত শিখাই দিছে। তারে বলা হয়েছে যে 30 ইয়ার্স, 30 বছর। 2 নম্বর প্রশ্ন তাকে শিখাই দেওয়া হয়েছে যে হাউ লং আর ইউ সার্ভিস, তুমি কতদিন যাবত চাকরি করো। তারে শিখাই দিছে 2 ইয়ার্স, মানে 2 বছর। তারপরে বলছে যে হোয়াট ইউ এক্সপেক্ট প্রমোশন অন ইনক্রিমেন্ট, তুমি কি বেতন বৃদ্ধি চাও না পদোন্নতি চাও। তাকে শিখাই দিছে বোথ, মানে আমি দুইটাই চাই। তো 3টা প্রশ্ন সে খুব ভালোভাবে মুখস্থ করে রাখছে। লর্ড আইসা 3টা প্রশ্ন করবে, কিন্তু লর্ড একটু বুদ্ধিমান, সে দ্বিতীয় প্রশ্নটা আগে করছে। সে বলছে যে
হাউ লং আর ইউ সার্ভিস, তুমি কতদিন যাবো চাকরি করো? সে বলছে যে 2 ইয়ার্স। না, কতদিন চাকরি করো? বলছে যে 30 ইয়ার্স। তারপর যে হোয়াট ইজ ইউর এজ, তোমার বয়স কত? 2 ইয়ার্স। তো বললো যে হাউ ক্যান পসিবল, যে তোমার বয়স হলো 2 বছর, চাকরি 30 বছর কিভাবে সম্ভব? তখন লর্ড তৃতীয় প্রশ্ন করছে যে আর ইউ ননসেন্স অর আই, তুমি পাগল না আমি পাগল? সে বলছে যে বোথ, আমরা তো সবাই পাগল। তা আজকের শিক্ষা ব্যবস্থায় তোমাকে যেই শিক্ষা নৈতিকতা নাই, সেই শিক্ষায় মানুষ হওয়ার কারিগর মানুষ সম্ভব নয়। সেই আদর্শে এটি একমাত্র সম্ভব যে শিক্ষার মাধ্যমে ইসলাম রয়েছে, যে শিক্ষার মাধ্যমে নৈতিকতা রয়েছে, যেই কোরআনের সংস্পর্শে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অন্ধকার থেকে আলোকিত সমাজ তৈরি করতে সক্ষম হয়েছিল, যেই ওমর এই ইসলামের কোরআনের সংস্পর্শে এসে একজন সোনালী মানুষ হিসেবে পরিণত সক্ষম হয়েছে। আজকে তোমাদেরকে এই কোরআনের সংস্পর্শে, কোরআনের জ্ঞানে তোমাদেরকে আলোকিত হইতে হবে। হ্যাঁ, তোমার এই সিলেবাস থাকবে, বাট এই সিলেবাসের সাথে তোমার যদি নৈতিকতা না থাকে তাহলে তুমি সোনালী মানুষ হতে পারবে না, তুমি সমাজে দুর্নীতিমুক্ত সমাজ পরিণত করতে পারবে না, তুমি একজন দেশপ্রেমিক নাগরিক হতে পারবে না, তুমি একজন সততা, দক্ষতা এবং দেশপ্রেমিক নাগরিক হইতে তোমাকে সেই দিকে তোমাকে দাবিত করবে না। একমাত্র ইসলাম পারে একটা মানুষকে সুন্দর এবং সাবলীন এবং সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত করতে। তুমি যদি একটা ডাক্তার হও তাহলে তুমি একজন আদর্শিক ডাক্তার হইতে পারবা, তুমি যদি বৈজ্ঞানিক হও তাহলে তুমি একজন ভালো বৈজ্ঞানিক হতে পারবা, তুমি যদি একজন ভালো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে চাও তাহলে ইসলামের মাধ্যমে তুমি একজন আদর্শিক শিক্ষক হইতে পারবা। কিন্তু আজকে মানুষ সুখের সন্ধানে ওয়েস্টার্ন কালচারগুলোকে যদি দেখি, ইউরোপের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে আজকে মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, বাট মানুষের ভিতরে শান্তি নয়। আজকে শান্তি মানুষকে সেইটাই মিশতে পারে যেটার ভিতরে মানুষের নৈতিকতা অন্তর্ভুক্ত রয়েছে। সেই অন্তর্ভুক্তির মাধ্যমে, এই নৈতিকতার মাধ্যমে তুমি সেই দিকে সমৃদ্ধ করতে পারবা। সম্মানিত ভাইয়েরা, পাশাপাশি তোমাদেরকে আজকে এই দেশ স্বাধীন করা হয়েছে, এই দেশের মানুষের অনেক রক্তের বিনিময়ে মানুষ আজকে এই দেশ স্বাধীন করছে। এই স্বাধীনতার উদ্দেশ্য ছিল যে ইন অর্ডার টু ইনশিওর ফর দ্য পিপল অফ বাংলাদেশ ইকুইটি, হিউম্যান ডিগনিটি, সোশ্যাল জাস্টিস। আজকে দেখা যাচ্ছে মানুষের কোনো মর্যাদা নেই, মানুষের মূল্যবোধের মর্যাদা নেই, মানুষের যে মর্যাদা থাকা দরকার আজকে সেই মর্যাদা দেওয়া হচ্ছে না। তোমরা আজকে আগামী দিনে মেধাবী, তোমাদের দ্বারাতে আগামী দিনে মানুষের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, তোমাদের কাছে আজকে দেশের মর্যাদা বৃদ্ধি পাবে, তোমাদের দ্বারাতে আগামী দিনের মানুষের এই বাপ মর্যাদা উন্নতির দিকে দাবিত হবে। কিন্তু আজকে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তোমাদের নেতৃত্বে আজকে আগামী দিনে সোনালী বাংলাদেশ তৈরি করতে হবে। তোমরা আমেরিকান প্রেসিডেন্টের নাম জানো, উনি তার উদ্বোধনী ভাষণ 1961 সালে বলছিল যে ask not what your country can do for you, ask what you can do for your country। তুমি দেশকে জিজ্ঞাসা করো না দেশ তোমার জন্য কি করছে, তুমি নিজেকে জিজ্ঞাসা করো তুমি দেশের জন্য কি করলা। আজকে যদি প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের অবস্থান থেকে দেশের জন্য ভূমিকা রাখে, আজকে একটা গোষ্ঠী যে দেশের সার্বভৌমত্বকে দুর্বৃত্ত করার জন্য চতুর্দিকে চক্রান্ত চলছে। কিন্তু আজকে এই বাংলাদেশে যখন স্বাধীন হয়, আশেপাশে যে দেশগুলো ছিল তারা এত বেশি উন্নত ছিল না, কিন্তু আজকে তারা বেশি উন্নত দিকে দাবিত হচ্ছে। একটাই হয়েছে, তারা তাদের শিক্ষা, তাদের নৈতিকতা সমন্বিত এবং পাশাপাশি তারা তাদের এই আধুনিকতার সাথে তারা কিভাবে অ্যাডাপ্টিভিটি করে আগামী দিনে একটা সমৃদ্ধ দেশ তারা পরিণত করতে সক্ষম হয়েছে। আজকে আমরা যদি মনে করি যে শ্রীলঙ্কা আমাদের সিঙ্গাপুর খুব কাছাকাছি একটা দেশ, কিন্তু আজকে তারা কত বেশি উন্নত কিভাবে করলো। তাদের একটা স্লোগান দিল যে at the moment you stop the learning you are dead। তুমি যদি একটা মুহূর্তের জন্য পড়াশোনা বন্ধ করে দাও তাহলে বোঝা গেলে তুমি মৃত্যুর দিকে দাবিত করলা। আজকে যদি আমরা পড়াশোনা ভালো করতে পারি, পড়াশোনার ভিতরে যদি আমরা থাকতে পারি, তাইলে একটা জাতিকে সমাজকে সুন্দর করা সম্ভব। এই জন্য একজন আমেরিকান সবচেয়ে বিখ্যাত একজন ব্যক্তি উনি বলছিলেন, কোনো জাতি, সভ্যতা, কোনো সমাজকে ধ্বংস করার জন্য কোনো পরিকল্পনা করার দরকার নাই, একটাই পরিকল্পনা দরকার, সেইটা হলো যে ইউ ডু নট হ্যাভ টু branch your books to destroy culture, just you get people stop reading them। কোনো সমাজ যদি কোনো দেশের মেধাবী ছাত্ররা যদি তার পড়াশোনা বন্ধ করে দেয়, তার নলেজ অর্জনের জন্য বন্ধ করে দেয়, তার শিক্ষা বন্ধ করে দেয়, তাইলে ওই জাতি এমনি শেষ হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে
বিশ্ববিখ্যাত একজন উপন্যাসিক ছিলেন টলস্টয়কে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি আগামী দিনের তরুণ সমাজের জন্য কিছু বলেন। উনি বলছিলেন যে রিড রিড অ্যান্ড রিড, পড়ো এবং পড়ো এবং পড়ো। তোমরা যদি পড়ার ভিতরে থাকতে পারো, সবসময় স্টাডির ভিতরে থাকতে পারো, তাহলে তোমরা সমাজের জন্য একজন আধুনিক কারিগর হিসেবে সেই ভূমিকা তোমরা রাখতে সক্ষম হবে। এবং সম্মানিত ভাইরা, আজকে আমরা আমাদের অবস্থার আলোকে যোগ্যতার কোনো বিকল্প নাই। গ্লোবাল বিশ্বে আমাদের বসবাস। এই গ্লোবাল বিশ্বে তোমরা যদি টিকে থাকতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই জানতে হবে, তোমাদেরকে অনেক বেশি জানা দরকার। আজকে গ্লোবাল বিশ্বের কারণে তোমাদের জানার অনেকগুলো রাস্তা হয়ে গেছে। আজকে অনেকে এ প্লাস পেয়ে যাচ্ছে, অনেকে এ প্লাস সিলেবাস পেয়ে যাচ্ছে। তোমরা দেখছো গত বছর 21 টিভি, যমুনা টিভিতে কয়েকজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সে বলছে যে IM GPA 5, ঠিক না? তা IM GPA 5 যে বলতেছে তার দ্বারা তো দেশে কি হবে? হ্যাঁ, সে GPA পেয়ে যাবে, সে ভালো রেজাল্ট করবে, কিন্তু সমাজের জন্য তার জন্য কল্যাণকর হবে না, দেশের জন্য তার জন্য কোনো কল্যাণকর হবে না। এই ছেলেটা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, সেই শিক্ষক ছাত্রদেরকে কি পড়াবে? আজকে শিক্ষার মূল্যায়ন করা হচ্ছে না, আজকে প্রতিবার মূল্যায়ন করা হচ্ছে না। সেটাকে কিভাবে আরো করা যায়? আজকে দেখবা যে যুব সমাজ আজকে ইয়াবায় লিপ্ত, মাদকে লিপ্ত। আজকে একসময় শুনতাম যে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারাই মাদকাসক্তিতে আবদ্ধ। আজকে এই মাদকাসক্তি এই স্কুল কলেজে পর্যন্ত ঢুকে গেছে, সেই মাদকাসক্তি এখন প্রাইমারি স্কুল পর্যন্ত ঢুকে গেছে। আজকে তোমাদেরকে এই সমাজ তোমাকে রক্ষা করার জন্য, নিজেকে রক্ষা করার জন্য আজকে মাদকের এই অনুতপ্ত হওয়ার কারণে আজকে দেখবা তোমরা এই ঐশী নামে একটা মেয়ের কথা তোমরা শুনছো, যেটা হলো যে সে তার মা তার বাবাকে সে হত্যা করছে। সে তার সুস্থ মস্তিষ্কে সেটা করে নাই, সে তার মাদকে লিপ্ত হওয়ার কারণে সে সক্ষম হয়েছে যে তার মা বাবাকে তার হিতাহিত জ্ঞান না থাকার কারণে সক্ষম হয়ে সে তার মা বাবাকে হত্যা করছে। কিন্তু আজকে তোমাদেরকে এই নৈতিক মূল্যবোধের মাধ্যমে আজকে তোমরা দেখছো যে ওয়েস্টার্ন কালচার ইউরোপেগুলোতে তার বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখার জন্য ছেলেকে অনুপ্রাণিত করানো হচ্ছে এবং সেটাকে বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশেও আজকে আছে কোনো কোনো জায়গার লোকজন বৃদ্ধাশ্রম করার জন্য মা বাবাকে রাখার জন্য সে ব্যবস্থা হচ্ছে। আজকে তোমার ইসলাম সেটা তোমাকে শিক্ষা দেয় না। তোমার মা এবং তোমার বাবা এত কষ্ট করে তোমাদেরকে লালন পালন করছে, তোমাকে এত সাফল্যের পিছনে এত কষ্ট করছে, কিন্তু তাদেরকে তুমি যখন বৃদ্ধ বয়সে হবে তুমি তার সেই নৈতিকতা, সেই মূল্যবোধ দিয়ে তোমার কাজ হলো তাদেরকে সেবা যত্ন করা। এই জন্য তোমাদেরকে সেই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখা। পাশাপাশি তোমাদের সবচেয়ে বড় বিষয় যেটা, যে আজকে বিশ্ব মুসলমান, আজকে বিশ্ববাসী মুসলমানদের কাছে ঋণী। আজকে যদি মনে করো যে বাগদাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ছিল নিজামিয়া ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি ছিল বিশ্বের সবচেয়ে বড় ইউনিভার্সিটি। প্রত্যেক ওয়েস্টার্ন কালচার, ইউরোপ কালচার, প্রত্যেক সভ্যতা তার ইউনিভার্সিটি থেকে শিক্ষা গ্রহণ করছে। আজকে যদি তোমরা বীজগণিতের জনকের কথা বলো, কেমিস্ট্রির জনকের কথা বলো, তোমরা যদি ইকোনমিক্সের জনকের কথা বলো, স্বাস্থ্যবিজ্ঞানের কথা বলো, সব শাস্ত্রের জনক ছিল মুসলমানদের। আজকে তোমাদের এই হারানো জ্ঞানকে তোমাদের এই আগামী দিনে প্রতিভার মাধ্যমে সেটাকে কিভাবে আরো সুন্দর করা যায়, সেটাকে আরো কিভাবে ভালো করা যায়, এই বিষয়গুলোকে তোমরা একটু ভালোভাবে নিজেদেরকে আরো সমৃদ্ধ করার জন্য সেইভাবে তোমাদেরকে খেয়াল করার অনুরোধ আহ্বান জানাচ্ছি। পরিশেষে আজকে আমাদের মূল্যবোধগুলো আরো বেশি কিভাবে সুন্দর করা যায় সেই বিষয়গুলো পরিশেষে আমি তোমাদেরকে আল্লামা জালালউদ্দিন রুমির কথা তোমরা শুনছো। উনি একটা উক্তি বলছেন যে আজকে যে I am born with potential, I am born with ideas and dreams, I am born with greatness, I am born with wings, I am not made for crawling because I have wings, I will to learn, use them and fly. আজকে আমাদের সম্ভাবনার দেশ। আজকে বাংলাদেশ হলো আগামী দিনে মানুষের বিশ্বের বুকে তার উন্নতি করার এই সক্ষম, এই তোমরা আগামী দিনের জাতির ভবিষ্যৎ। আমরা চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আগামী দিনে একটা সৎ এবং দক্ষ সমাজ তৈরি করার মাধ্যমে এই দেশকে বাংলাদেশের এবং শ্রেষ্ঠ জাতি এবং বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত নৈতিকতা সম্পন্ন লোক দিয়ে এবং বিশ্বের বুকে বাংলাদেশের পতাকে আরো সুন্দর সমৃদ্ধ করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই একটা সমাজ। আমরা চাই না যে তোমরা আমাদের স্লোগানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে একটি আদর্শিক সংগঠন, এইটা তোমাদেরকে বলছি না তোমরা ছাত্র শিবির অন্তর্ভুক্ত হও, কিন্তু তোমাদেরকে কাছে তোমার উপলব্ধির জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চায় তোমাদের
পাশে থাকতে, তোমাদেরকে মেধা, তোমাদের নৈতিকতা, তোমাদের দক্ষতাকে সমৃদ্ধ করে আগামী দিনে একটি সোনালী বাংলাদেশ তৈরি করার জন্য, সেইভাবে তোমাদের আগামী দিন সম্ভাবনাগুলোকে আরও বেশি কাজে লাগানোর জন্য সেই ভূমিকা তোমরা প্রত্যয়দীপ্ত ভূমিকা রাখবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।